হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি বিভিন্ন ক্লাসের প্রশ্নবিচিত্রা থেকে গণিতের যে সমস্ত সেটগুলো আছে তার অলরেডি সমাধান করে ভিডিও করছি, তোমরা হয়তো দেখে থাকবে। আজকে আমি করছি দশম শ্রেণীর 2026-এর প্রশ্নবিচিত্রার মডেল 28। ঠিক আছে, মডেল 28টা করে দেখাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে শুরু করছি। 1-এর-1 বলছে বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার 3 মাসের সুদ কত হবে। সুদ মানে আই সমান PTR বাই 100। ওকে, পি মানে কত দিয়েছে, বি টাকার, টি মানে দিয়েছে সি মাসকে বছর করে নাও, আর সুদের হার কত দিয়েছে এ বাই 100 করে দাও। তার মানে কত হলো, ABC বাই 1200 হচ্ছে। ঠিক আছে, এটা কত অপশান দেখে নাও, অপশান হচ্ছে এ। হয়ে গেল, শর্ট কোশ্চেন, খুব কুইক হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো। সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। ঠিক আছে, তাহলে এই যে 6 মাস অন্তর, 3 মাস অন্তর, টেক্সট বইটা আছে দেখবে, এখানে পর্ব বার করতে হয়। পর্ব কত হবে জানো, পর্ব হচ্ছে 12/6 সমান 2। এই পর্বটা এখানে ভাইটাল ব্যাপার, পর্বটা না করলে তোমরা কিন্তু এখানে পারবে না। এবার কি করছে, চক্রবৃদ্ধি সুদ। তো আমরা চক্রবৃদ্ধি সুদ করব। চক্রবৃদ্ধি সুদ করার আগে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ বের করে না, তারপরে আসল বের করে দেবো। সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ P ইন্টু 1 প্লাস আর বাই, এই যে দেখো R/2 দাও। ঠিক আছে, এই যে 2 R/100 হোল টু দি পাওয়ার n মানে 2n দাও। এই সূত্রটা একটু মনে রাখতে, মানে এইটা যে বাই 2 হলো, এটা 2টা এখানেও যাবে, এইটা হচ্ছে এই 2, কিন্তু মাথায় রাখবে। এবারে পি মানে কত দিয়েছে দেখো, 10,000 টাকা। 10,000 1 প্লাস আর দিয়েছে তোমাদের 10%, 10/2 ইন্টু 100। এবার 2 দিচ্ছি, n মানে দেখো 1 বছর। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, 10,000, এখানে 10 100 করে দাও, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1/20 হোল স্কোয়ার। তার মানে 10,000 20 20 21, 21/20 হোল স্কোয়ার, 21/20 হোল স্কোয়ার। তার মানে কত হচ্ছে দেখো, 10,000 ইন্টু 21 ইন্টু 21/20 ইন্টু 20, 0 0 0 0 কাটলাম, তারপরে 2 5 10 দাও 50, তারপরে 2 দিয়ে কাটো 25। ঠিক আছে, তাহলে 25 ইন্টু 21 ইন্টু 21, তার মানে 21 21 441 ইন্টু 25 গুণ করে দাও, 441 ইন্টু 25, 25 থেকে 25-এর 5, ঠিক আছে, তাহলে 25 2 25 4, আচ্ছা এটা হচ্ছে 11,025, 11,025 টাকা। এটা গুণ করতে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ কিন্তু। তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদটা বের করে নাও এই সুযোগে। চক্রবৃদ্ধি সুদ বলে কথাটা আছে। চক্রবৃদ্ধি সুদ কেমন হবে, এটা হচ্ছে সুদ আসল, মানে আসল আর সুদ। এবার এর সঙ্গে আসল বাদ দিয়ে দাও, 11,025 থেকে 10,000 বাদ দিয়ে দাও, তাহলে 5 2 0 1,025 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ বার করে একবার, আই সমান PTR/100। এবার পি মানে তোমার দিয়েছে 10,000, টি মানে 1, আর মানে দিয়েছে 10%, বাই দাও 100, 100 1 2 1 2, তাহলে 1,000 টাকা।
তাহলে চক্রবৃদ্ধি সুদ 1025, সরল সুদ 1000। বলছে চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে 1025 মাইনাস 1000 সমান 25 টাকা। এটা কত অপশান আছে দেখে নাও। এই অপশানটা হচ্ছে তোমাদের বি, অপশান বি দেখতে পাচ্ছি কিন্তু। ওকে, এটা হচ্ছে বি অপশান। তাহলে এটা দু নম্বর দাগ হলো। একটু বড় অঙ্ক, সময় লাগছে, একটু বড় বড় দিচ্ছে দেখছে। যাই হোক, 3-এর দাগ। এবার 3-এর দাগ দেখো। 3-এর দাগ দিয়েছে, আচ্ছা 3-এর দাগের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, ওটা তাকাবে। এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 সমান 0 হলে, যেটা জিজ্ঞেস করছে তোমাদের কাছে প্রশ্ন আছে, বেশ বড় সংখ্যা, আমি এটা তুলছি না, x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ এই চলছে অনেকটা। তো এটা কাজ করো, এইটাকে একটু সরল করছি, তাকাবে। ওকে, তো কি সরল করছি একটু দেখো, তাকাবে। তাহলে x² প্লাস 1 সমান √3x করতে পারি। হয়েছে? √3x করতে পারি। একটু মন দিয়ে শুনবে কিন্তু, একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে তোমাদের। এইবারই প্রত্যেককে নিচে x বাই করো। x² প্লাস 1/x সমান √3x/x। আমি x বসালাম তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু নাহলে কিন্তু সরাসরি বসিয়ে দিয়েও করে দেওয়া যেত। তাহলে এখানে একটা x থাকবে, প্লাস এখানে 1/x সমান √3। বোঝা গেল? ব্যাস। বা এবার উভয় পক্ষকে বর্গ করে দাও, অর্থাৎ বর্গ করছি, এইটা সমান √3², এটাকে বর্গ। তাহলে বর্গ করলে কি হচ্ছে আমাদের, তাকাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² সমান এখানে হচ্ছে তোমাদের 3, বা এটা কাটলো, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, x² প্লাস 1/x² সমান 3, ওখানে 3 ছিল, 3 থেকে এখানে বিযুক্ত 2 হবে, সমান 1। বা লসাগু করো, x² লসাগু কত হচ্ছে, x4 প্লাস 1 সমান 1। বজ্রগুণন করো, x4 প্লাস 1 সমান x²। এবার x²টা মাঝখানে আনো, x4 মাইনাস x² প্লাস 1 = 0। এতটাকে বুঝতে হবে। এরপরে একটা জিনিস কর, দেখবে একটা বীজগণিত একটু সূত্র এর মধ্যে আসবে। একটু যদি কিছু অ্যাড করি উভয় পক্ষে, আমি বাম সাইডে, এই সাইডে কি দিচ্ছি দেখো, আমি এই সাইডে দিচ্ছি এইটা, উভয় পক্ষে দেব এইটা, আর এপাশেও দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু। অর্থাৎ উভয় পক্ষে একটা জিনিস গুণ করলাম। লাভ কি হলো না, এটাকে এটা গুণ করলে 0 হবে, কিন্তু এইটা দেখো একটা সূত্র এসছে, a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b², অর্থাৎ এটা হবে তোমাদের a³ প্লাস b³ a³ প্লাস b³ সমান 0 হয়েছে। বা এটা হচ্ছে কত তোমাদের x⁶ সমান -1। বোঝা গেল? এসছে, এটাকে সেদিকেই পাঠালাম। বা আচ্ছা, এইটা রাখলেও হতো। এটাকে আমি কি করছি দেখো, বাইরে কিউবটা থাক, আর 1কে জোর করে এইটা ভাবা যায় কি না বলো দেখি। এটা কিন্তু ভাবা যেতে পারে। -1কে 3 বার গুণ করো, -1, অর্থাৎ যে জিনিসটা আমাদের এলো, এইটা পাওয়ার পটে গেছে, তার মানে x² সমান -1 পেয়েছো তোমরা। এখানে x² বার করলাম, বলে কেন? আচ্ছা, এবারে কেন x² বার করলাম, আমি এবারে পরের অংশটা তুলছি, ঠিক আছে। বেশ বড় অংশ একটা আছে। x⁴ যুক্ত x⁴ প্লাস x⁴
প্লাস এক্স টু দি পাওয়ার 114 প্লাস এক্স টু দি পাওয়ার 118 প্লাস এক্স টু দি পাওয়ার 124 প্লাস 4। ওকে, এখন বলে এটা কি করব, আমি তো পেয়েছি এটা। না, প্রত্যেকের মধ্যে একটা জিনিস আছে, দেখো এক্স স্কোয়ার এর আমি এখানে 51 দিতে পারি কিনা বলো। ঠিক আছে, এক্স স্কোয়ারের মাথায় 51, মানে সবার মাথায় এক্স স্কোয়ার করে নেব। পাওয়ার তো চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স স্কোয়ার আমরা সবার পাচ্ছি। এটা কি করব, এক্স স্কোয়ারের মাথায় 52, এটা কি দেব, এক্স স্কোয়ারের মাথায় 55। বুঝতেই পারছো সবাই, এটা এক্স স্কোয়ারের মাথায় 2 5 10, 2 7 14, 57। এটা এক্স স্কোয়ারের মাথায় 2 5 10, 2 9 59। এটা এক্স স্কোয়ারের মাথায় 2 6 12, 2 2 4 প্লাস 4 হয়েছে। একটু বড় অঙ্ক, কিন্তু এটা অবজেক্টিভ টাইপের দেওয়া কখনোই উচিত হয়নি, এটা একটু বেশ বড়। যাই হোক, তো অঙ্ক দিয়েছে যখন আমাদের করতে হবে। এবারে এক্স স্কোয়ারের মান দেখো -1, তাহলে সবার ভিতরে -1 বসাও। তাহলে -1 টু দি পাওয়ার 51 প্লাস -1 টু দি পাওয়ার 52 প্লাস -1 টু দি পাওয়ার 55 প্লাস -1 টু দি পাওয়ার 57 প্লাস -1 টু দি পাওয়ার 59 প্লাস -1 টু দি পাওয়ার 62 প্লাস 4। এটাও করলে অনেক কারণ আছে, কিন্তু অনেকগুলো সংখ্যা আছে, আমি সরাসরি বলে দিতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধা হবে না। এবার বলো, -1কে 51 বার গুণ, বিজোড় সংখ্যক, অর্থাৎ মাইনাসকে যদি বিজোড় সংখ্যক গুণ করা হয় তাহলে মাইনাস থেকে যায়, জানো। আচ্ছা, এখানে কিন্তু মাইনাসকে জোড় সংখ্যক, তাহলে প্লাস হবে। ঠিক আছে, এখানে মাইনাস কিন্তু বিজোড়, এখানে মাইনাস বিজোড়, এখানে মাইনাস বিজোড়, এখানে কিন্তু জোড়, প্লাস 4। তাহলে কি দাঁড়ালো, +4 প্লাস 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 6। তাহলে 6 থেকে বাদ যাচ্ছে কত, মাইনাস 4টা -4, তার মানে 2 আছে আমাদের এটা। ঠিক আছে, অপশানে 2 আছে, হ্যাঁ অপশান কিন্তু 2 আছে। সি অপশান দেখো, সি অপশান, তাই তো, হ্যাঁ অপশান সি। ঠিক আছে, একটু বড় অঙ্ক, কিন্তু কিছু করার নেই, বুঝতে হবে তোমাদের। আচ্ছা, এরপর দেখো 4-এর দাগ। 4 কি বলছে, 4ও আচ্ছা হোক, এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 0 হলে কি চাইছে, এটা কি হলে 1/a স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1/b স্কোয়ার মাইনাস সিএ প্লাস 1/c স্কোয়ার মাইনাস এবি সমান কত। সেখানে একটা জিনিস দেখার আছে, কি বলো তো, দেখো বিসি, এখানে বিসি আছে, সিএ, এখানে সিএ কিন্তু রয়েছে, এখানে এবি রয়েছে, অর্থাৎ বিসি সিএ এবি আমি এখান থেকে বার করছি তোমাদের। তাকাও, তাহলে কি করবে না, এবি প্লাস সিএ সমান মাইনাস বিসি হয়েছে, বিসির মান পেলাম। এবার সিএ, সিএর মান যদি করি কি হবে বলো, সিএর মান যদি করি, সিএ বার করবো কি না, আগে সিএ কেন, আগে আমরা ওই সিএটাকে ওদিকে পাঠাবো। তাহলে আমার এই পাশে থাক, এ পাশে থাকবে এবি প্লাস বিসি সমান মাইনাস সিএ, তারপরে এবি, এবারে এবিটাকে আমি তাড়াবো সেদিকে, এবিকে সে পাশে গেলে থাকছে কত, বিসি প্লাস সিএ সমান মাইনাস এবি হলো, এটা বার করলাম। এবারে এইটা তুলতে হবে আমাদের। আচ্ছা, এইখানে তোলা যাবে কি না, কুড়াবে না জায়গা, তাহলে আবার তুলে নিই একটু তাড়াতাড়ি। 1/a স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1/b স্কোয়ার মাইনাস সিএ প্লাস 1/c স্কোয়ার মাইনাস এবি। তাকাবে 1/ কী করছে দেখো, এ স্কোয়ার মাইনাস বিসির মান বসাবো, বিসির মান, তাহলে বিসির সামনে তো মাইনাস রয়েছে, তাহলে এখানেও মাইনাস, তাহলে একটু প্লাস করে দাও। এবারে বিসির মানটা বসিয়ে দাও, এবি প্লাস সিএ প্লাস 1/, এখানে তাকাও বি স্কোয়ার দাও। এবার সিএ দেখো
সি এর নিজস্ব মান মাইনাস আছে, আমার প্রশ্নেও মাইনাস আছে, ওটা প্লাস করে দাও, তারপর সি এর মানটা বসিয়ে দাও, এ বি প্লাস বিসি। একইভাবে এইভাবে করবে, সি স্কোয়ার মাইনাস এটা প্লাস করে দাও, দিয়ে লেখো বিসি প্লাস এসি। ওকে, এবারে 1 এখানে দেখো একটা এ কমন যাবে, তাহলে কত থাকছে এ প্লাস বি প্লাস সি। 1 এখানে দেখো বি কমন যাচ্ছে, দিলে হবে বি প্লাস এ প্লাস সি। এখানে দেখো 1 আমাদের কমন যাচ্ছে সি, তাহলে সি প্লাস বি প্লাস এ। ওকে, অর্থাৎ লসাগু দেখো প্রত্যেকটা কিন্তু এ প্লাস বি প্লাস সি ভিতরে ভরা আছে, তা লসাগু হচ্ছে তোমাদের এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এবিসি এবিসি বাদ যাচ্ছে, এখানে এ বাদ যাচ্ছে, তাহলে বিসি থাকছে, তাহলে বিসিকে 1 দিয়ে গুণ, তার মানে বিসি। এখানে বি বি বাদ, এটা বাদ, তাহলে থাকছে এসি। এখানে তো এমনি থাকছে এটা বাদ সি বাদ এবি হয়েছে। এবার দেখো এইটার মান কিন্তু দিয়েছিল তোমাদের 0, দেখেছো এইটার মান কিন্তু 0, সেইটাই চলে এসে এ বি বিসি সি, অর্থাৎ 0 নিচেরটা থাকলো, হয়েছে। তাহলে 0 কোনো সংখ্যা, তার মানে 0 হয়ে গেল। এটা আইভি ছিল, আইভির অপশান আছে দেখো সি, এটা হবে সি। এবার ভিতে যাচ্ছি, ভি কি বলছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, তাকাবে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হয়েছে, পরিকেন্দ্র ও এ বি 50, আচ্ছা এবিসি নাম দাও, এবিসি ও, হ্যাঁ কার মান দিয়েছে, ও এ বি, কোন ও এ বি সমান 50, ও এ বি এইটা 50। ওকে, চাইছে কি এসিবি, কোন এসিবি কত চাইছে, এসিবি এইটা চাইছে। আচ্ছা একটু মুখে একটু বলে দিই ব্যাপারটা, এইটা দিয়েছে 50, আচ্ছা এটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণ সমান, তাহলে এটা 50 হলে এটা 50 হলো, তাহলে 100 হয়ে গেল। বাকি এই কোণটা কত, 180 থেকে 100 বাদ, তার মানে এটা তোমরা কত পাচ্ছ, 180 থেকে 80, এটা হচ্ছে তোমাদের 80 হয়েছে। এবার বলো এই বৃত্তচাপের উপর অবস্থিত, ছবিটা একটু ঘুরিয়ে বোঝাতে পারি, তোমরা ঘুরিয়ে নেবে সহজ হবে বুঝতে। এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা হবে তার হাফ, তাহলে এটা আমরা কত পেলাম 80, তাহলে এটা হবে 40, এটা হবে 40, তাই তো, হ্যাঁ এটা হবে 40, তাহলে মুখে বলা হলো। এবার একটু লিখে দিই দেখো, ও এ সমান ওবি, ও এ সমান ওবি, ঠিক আছে। তো ত্রিভুজ এ ও বি সমদ্বিবাহু, ও এ বি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের। আচ্ছা, অতএব কোণ ও এ বি সমান ও বি এ হয়েছে, সমান এরা কত না 50, এই দুটো সমান, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে কোণ এ ও বি সমান 180 মাইনাস 50 যুক্ত 50 সমান 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি হলো, এই কোণটা 80। এবার এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তাহলে এটা পেয়ে গেছি কত 80, তাহলে এটা হবে 40। তাহলে শর্টে চালাই, কোণ এসিবি সমান হাফ ইন্টু 80 সমান 40 ডিগ্রি। কত অপশান আছে দেখো, ভি দেখের অপশান, ভির অপশান 40 হচ্ছে সি হলো। ওকে, আচ্ছা এরপরে চলে আসো ভিআই বলছে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকতে বলছে। ট্রাপিজিয়াম একজোড়া বিপরীত বাহু সমান্তরাল,
ধরো এটা এবিসিডি নাম দিয়েছে, এবিসিডি টাচ করবে, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল বলেই দিল। আর এবিসি 70, এবিসি এটা দিয়েছে 70, ঠিক আছে। তো এইটা দিয়েছে 70, চাইছে কি, চাইছে বিসিডি, বিসিডি এইটা চাইছে তোমাদের। তাহলে কোণ এবিসি দিয়েছে 70 আর কোণ বিসিডি চাইছে। আচ্ছা, এখানে একটা জিনিস জানতে হবে তোমাদের, বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি থাকে না, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর যে কোনো একটি বাহুর সংলগ্ন কোণগুলো সমান। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর যে কোনো একটা বাহুর সংলগ্ন কোণ, মানে এই বাহুর সংলগ্ন দুটো কোণ আছে, এরা কিন্তু সমান হবে। সেই যুক্তিতে কোণ বিসিডি সমান 70 ডিগ্রি। এই কথাটা মনে রাখতে হবে। এটা অপশান আছে কত দেখো, ভিআই 70, এ আছে। ওকে, এবার 2-এর দাগ যাচ্ছে। 2-এর 1 বলছে পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছর 10% হ্রাস পায়। মানে সমূহের বৃদ্ধি অধ্যায় 2017 সালে 54টি ঘটে থাকলে 2016 সালে কত দুর্ঘটনা ঘটেছিল। আচ্ছা, তাহলে এটা তোমরা জানো যে সমূহের বৃদ্ধি অধ্যায় যারা মনে আছে, চক্রবৃদ্ধি সুদের পরে আছে আমাদের। তো এখানে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান এ। এই যে কথাটা, অর্থাৎ দেখো ব্যাপারটা বুঝে, 10% হ্রাস বলে আমি মাইনাস দিলাম কিন্তু, ঠিক আছে। আর 54টা পথ দুর্ঘটনা ঘটেছিল, মানে এ, তাহলে ঘটলো 54টা ঘটলো, তা 2016 সালে কত ঘটেছিল, তার মানে আমাদের এখানে পি চাইছে। তাহলে দেখো পি 1 মাইনাস আর দিয়েছে কত দেখো 10%, আর দিয়েছে 10%, 10/100, এন মানে 2016-2017, ডিফারেন্স 1 বছর, তাই 1 দাও, যদি 1-এর কোনো দাম নেই, সমান 54। ওকে, তাহলে কত হচ্ছে 10-কে 10 তাহলে পি ইন্টু 10-কে 10 9-10 সমান 54, বা 9p সমান 540, বা শুধু পি সমান 540/9, 9×6 54, 60টি দুর্ঘটনা ঘটেছিল, হয়েছে। এবারে 2-এর দাগের 2 এসছে, 2-এর দাগের 2 একটু বড় অঙ্ক দিচ্ছে, হ্যাঁ বুঝতেই পারছো, রামকৃষ্ণ মিশন মানে একটু বড় তো দিবে, 2-একটা অঙ্ক তো বড় থাকবে। আচ্ছা রেডি, এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স ওয়াই বোঝার চেষ্টা করবে সমান 4, এবং এক্স বাই ওয়াই সমান এ প্লাস রুট বি বাই এ মাইনাস রুট বি। যেখানে এ ও বি মৌলিক সংখ্যা, তাহলে বলছি এ প্লাস বি কত হবে। ওকে, ঠিক আছে, দুটো পার্ট আছে, এই পার্ট নিয়ে আমি একটু ভাবতে বসিয়ে পারি। কী করছে দেখো, বা হর দুজনের বাই 2 করে দাও, প্রত্যেকে নিচে 2 করে দাও, তাকাবে তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 রুট এক্স ওয়াই সমান 4/2, তার মানে 2 হয়েছে, মানে 2/1 ভাবো। এবারে যোগভাগ পদ্ধতি শিখেছো, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, লব দেখতে পাচ্ছ, হর দেখতে পাচ্ছ, তাহলে যোগভাগ করছি লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। এপাশে যোগভাগ করো, 2 + 1 মানে 3। আচ্ছা, অনেকে হয়তো জানো না, 2 + 1/2 - 1 লিখেই দিলাম, নাহলে শর্টে মেরে দেওয়া যাবে, যোগভাগ হয়েছে। বা এইখানে একটা জিনিস আছে, একটা কথা বলি, মনে রাখতে হবে তোমাদের, এই এক্সটাকে ভাবো তো রুট এক্স হোল স্কোয়ার করা যায় কি না। এই এক্সটাকে আমি রাফে একটু তোমাদের বুঝাচ্ছি, রুট এক্স হোল স্কোয়ার মানে কিন্তু এক্স, অর্থাৎ এইটাকে ভাববে মনে মনে রুট এক্স হোল স্কোয়ার প্লাস এটাকে ভাবো রুট ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু ডাকা যাচ্ছে, প্লাস 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই, অর্থাৎ এর মধ্যে আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এর মধ্যে ভরা আছে। ঠিক তেমনি এখানেও
তোমরা পাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সমান 3। বুঝা গেল? এখানে কিন্তু এ স্কোয়ার ডাকবে মনে মনে, এ স্কোয়ার √x হোল স্কোয়ার প্লাস √y হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দিলেই বলবে এ প্লাস বি হোল স্কোয়ার। তা নাহলে এখান থেকে এই সূত্র হঠাৎ অনেকে বুঝতে পারে না। যাই হোক, বা এবার উভয় পক্ষে রুট করে দাও। স্কোয়ারগুলো তুলতে চাইছি, তাহলে উপরে থাকবে √x প্লাস √y বাই √x মাইনাস √y সমান এই পাশে চলে আসছে কত? 3। ঠিক আছে? আচ্ছা, এবার কি আবার যোগ ভাগ করো, আবার যোগ ভাগ করব। ঠিক আছে, যোগ ভাগের ছড়াছড়ি। তাহলে তাকাও, লব যুক্ত হর, লব যুক্ত হর দিলাম বাই লব লব মাইনাস হরের সাইন চেঞ্জ করলাম সমান, এখানে যদি 1 ভাবো, এরও লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। ঠিক আছে, ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, তাহলে উপরে কি থাকলো? 2√x, নিচে কি থাকলো? 2√y সমান এ পাশে কত থাকলো? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, 2 কাটলো। হয়েছে আর দূর? আশা করি বুঝতে পেরেছো বা তুলতে পেরেছো। আমি একটু উল্টাই, তাহলে এসছে এইটা √x বাই √y সমান এইটা। আচ্ছা, লাস্টে এসছে আমাদের √x বাই √y সমান এসছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। হয়েছে? এরপরে কি করবে? এরপরে আবার উভয় পক্ষে স্কোয়ার করে রুটটা উঠাবো, উভয় পক্ষে স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? এটা থাকবে x বাই ওয়াই আর এটা হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা হোল স্কোয়ার আর এটাও হোল স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ এবারে কি করলাম? এবারে বর্গ করে হয়েছে, বা এক্স বাই ওয়াই সমান কত হলো? এ প্লাস বি হোল স্কোয়ার, একসঙ্গে ভেবে নাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হবে কত? একদম 4 প্লাস 2√3, নিচে হবে 4 মাইনাস 2√3, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ভেঙে যোগ বিয়োগ করে এইটা আসছে। ঠিক আছে, এবার উপর থেকে একটা 2 কমন নাও, তাহলে হবে 2 প্লাস √3 বাই নিচে হবে 2 কমন নাও, 2 মাইনাস √3। এই অর্থাৎ আমরা পেলাম এক্স বাই ওয়াই সমান এইটা, এক্স বাই ওয়াই সমান এইটা। কিন্তু বইতে দিয়েছে, দেখো তোমরা, এখন বই নিশ্চয়ই একটু তাকাতে হবে তোমাদের। এখন বইতে দিয়েছে এক্স বাই ওয়াই সমান দিয়েছে কি জানো? এ প্লাস √b বাই এ মাইনাস √b। এটা বইতে দিয়েছে, ভালো করে দেখো। আমরা পেলাম এক্স বাই ওয়াই, এটা বইতে বলছি এক্স বাই ওয়াই এটা, তাহলে এটা সমান করো। ওকে, এখন তাহলে কি করব? এ প্লাস √b বাই এ মাইনাস √b সমান এইটা চালাও, 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। হয়েছে? আচ্ছা, এবারে কি দাঁড়ালো? না এবার তোমরা করবে আবার যোগ ভাগ। আবার যোগ ভাগ যদি আমরা করি, কি হচ্ছে? লব যুক্ত হর বাই লব বিযুক্ত হরের সাইন চেঞ্জ, এরও যোগ ভাগ, লব যুক্ত হর বাই লব মাইনাস হরের সাইন চেঞ্জ, এটা হচ্ছে যোগ ভাগ। লিখে দেবে তোমরা। হ্যাঁ, এখানে বি কাটলো, এখানে এ কাটলো, √3 2 কি থাকলো ফাইনালি? উপরে থাকছে 2a বাই 2√b, এখানে থাকছে কি 4 বাই 2√3। হয়েছে? তাহলে কি হলো না, আমাদের এখানে তো 2 দুনে 4 কাটছে, 2 কাটছে, 2 দুনে 4 কাটছে, তাহলে শেষ লাইনে পৌঁছে গেছি আমরা। a বাই √b সমান 2 বাই √3, এর মান হবে 2,
আর বির মান হবে 3। কারণ যদি বলে এর মান 2 হবে কেন না, বলছে এ বি কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে একে যদি এর মান 2 হতে পারে, 2-এর সরল গুণিতক 2 দুনে 4 হতে পারে, 2 3 6 হতে পারে, এগুলো কিন্তু হবে না, কারণ যৌগিক সংখ্যা হয়ে যাবে। এর মান 2, বির মান 3, অর্থাৎ এ সমান 2, বি সমান 3। চাইছে কি তোমাদের এ প্লাস বি, তাহলে কি করবে তোমরা 2 + 3, অর্থাৎ এটা হবে 5। একটু বড় অঙ্ক, কিছু করার নেই, বুঝে নাও কষ্ট করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে এসো 3-এর দাগ। 3-এর দাগ বলছে ও কেন্দ্রবৃত্তের এ বি একটি জ্যা। আচ্ছা, এ বি একটি জ্যা, ও কেন্দ্রবৃত্তের এ বি একটি জ্যা। ওপি লম্ব এ বি, ওপিটা লম্ব, এখানে পি, ওপি লম্ব এ বি, ঠিক আছে। ওপি এর বর্ধিতাংশ, ওপিকে যদি বাড়িয়ে দাও, এটা বাড়িয়ে দাও, তাহলে বৃত্তকে কি বিন্দুতে ছেদ করবে? হলো, ছবিটা একটু ছোট হয়েছে, বড় হলে আরও ভালো লাগতো। যা এ বি সমান 8, ওকে, এ বি সমান দিয়েছে 8 সেমি। তাহলে পিবি কত পাবো আমরা? পিবি সমান 4 সেমি, এটা মধ্যবিন্দু, পিবি সমান 4 সেমি, এপিও 4 সেমি। আচ্ছা, আর কি চাইছে? পি কিউ 2 সেমি, এইটুকু, তাহলে পি কিউ কিন্তু দিয়েছে 2 সেমি, হয়েছে। চাইছে কি ব্যাসার্ধ, ওতে ব্যাসার্ধ যোগ করো, এটা চাইছে। তো এখানে একটা জিনিস ভাবো, এইটা 2, এইটা কিন্তু আমরা জানি না, তাকাও এখানে লিখে, হ্যাঁ, ধরি ওপি সমান 1 সেমি, ওপি, তাহলে বলো তো ওপি যদি এক্স হয়, পুরোটা কত? এক্স প্লাস 2, কারণ এটা 2 দিয়েছিল, অর্থাৎ ও কিউ সমান এক্স প্লাস 2। আবার ও কিউ যা ব্যাসার্ধ, এটাও তা, দেখো এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এইটা সমান মেরে দিও বি, বুঝতে পারলে? এইটা যা, এইটা তা, আর এক্স প্লাস 2ও তা। এবারে এইটা সমকোণী ত্রিভুজ ধরে পিথাগোরাসের সূত্র চালাবো। তাহলে লম্ব স্কোয়ার মানে এইটা এক্স স্কোয়ার, ভূমি স্কোয়ার কত ধরবো আমরা? এটা 4 স্কোয়ার, সমান অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো এখন ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার সমান ওবি স্কোয়ার। এবার ওপি মানে কত তোমরা জানো? এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান ওবি, ওবি মানে এটা, ওবির মান কিন্তু এখানে পাইনি আমরা, তার মানে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। একটু বুদ্ধি খাটিয়ে করবে, ভালো লাগবে অঙ্কটা, ওকে। কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 25, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হয়েছে। তাহলে কি থাকলো? এটা কেটে দাও, তাহলে 4x সমান 4x সমান না, কোথায় ভুল হলো, পিবি 4 না, সরি, কোথায় পিবি 4 বলো তো? ওহো, পিবি 4 হবে, 5 ধরেছি, কেন ধরলাম? 4 4 16, হ্যাঁ 16 হবে, 16 হবে। তাহলে বাকিটা এইটুকু ধরিয়ে দিই, তাহলে কি থাকলো? 4x, 4x সমান কত হচ্ছে? 16 - 4, বা 4x সমান 12, x সমান 3। তাহলে x3 পেলাম, x মানে এইটা, x3 মানে এইটা পেলাম, ওকে। কিন্তু তোমার চাইছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে দেখো ওবি বা এটা, তাহলে 3 যুক্ত 2, এটা 3 হলে এটা 3 হলে এটা 2, অতএব ব্যাসার্ধ 3 যুক্ত 2 সমান 5 সেমি, হয়েছে, ব্যাস। এরপরে চলে আসো হ্যাঁ 3 হলো, এবার চলে এসো 4, আইভি। আইভি বলছে কিউআর বৃত্তচাপ। আচ্ছা, বৃত্তচাপ, কিউআর বৃত্তচাপে, কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত কিউ এ আর, কিউ এ আর, এখানে এ দাও, কিউ এ আর ও কিউ পি আর, কিউ পি আর এখানে পি দাও,
কিউ পি আর দুটি পরিধিস্থ কোণ, ছবিতে বুঝতে পারছো দুটো পরিধিস্থ কোণ। ওকে, আচ্ছা, পি আর কিউ, কোণ পি আর কিউ কিন্তু দিয়ে দিয়েছে কত, 80 ডিগ্রি। পি আর কিউ এইটা দিয়ে দিচ্ছে 80 ডিগ্রি, হয়েছে। আর কি না, পি আর সমান আর কিউ, পি আর সমান আর কিউ, ছবিতে কোনটা, পি আর, এটা সমান আর কিউ এইটা, বাহ, আচ্ছা সহজ ব্যাপার। তো চাইছে পি আর সমান আর কিউ হলে কোন কিউ এ আর, এইটা চাইছে, কোন কিউ এ আর। আচ্ছা একটু জিনিস বুঝো, বলেই দিয়েছে বইতে এইটা সমান এইটা, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। ওকে, কিন্তু কি দিয়েছে, পি আর কিউ এইটা দিয়ে দিয়েছে কত, 80। তাহলে এই যদি 80 হয় এটা কিন্তু সমান, তাহলে 180 থেকে 80 বাদ দাও, 50, সরি 100 হলে এরা হবে 50, তাই না। টোটালটা 180 থেকে এ নিচে তো 80, তাহলে 100 থেকে 80 বাদ দাও, তাহলে 180 থেকে 80 গেলে 100, তাহলে এরা যেহেতু সমান তাহলে এরা হবে 50, তাহলে এ কোণটা 50, এ কোণটা 50, আর এটা যদি 50 হয় এটাও হবে 50। কিউ এ আর কেন না, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, একই বৃত্তাংশের মধ্যে এই দুটো কোণ রয়েছে, ঠিক আছে। তাহলে এটা পেলে আমরা এটা পাবো, ব্যাস। ওকে, তাহলে একটু তাকাও, তাহলে ত্রিভুজ পি আর কিউ সমদ্বিবাহু, কারণ পি আর সমান আর কিউ, হয়েছে। তাহলে অতএব কোণ আর পি কিউ সমান কোণ আর কিউ পি সমান 180 বিযুক্ত 80/2, তার মানে 100/2, তার মানে 50 ডিগ্রি, হয়েছে। তাহলে এই কোণ 50, এবারে কোণ ডাইরেক্ট করো, কিউ এ আর সমান 50, লিখে দিতে পারে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, যদি ভুলে যাও একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, হয়েছে, ব্যাস। এবার 5 দাগ চলে আসো, ভি বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙ ধরো, একটু এঁকে দিচ্ছি বোঝার সহজ হবে বলে, দুটো লম্ববৃত্তাকার চোঙ ধরে নাও। দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, তাহলে এটা ধরো 1h, এটা 2h, ঠিক আছে, এটা 1h, এটা 2h, উচ্চতা ধরে নাও। ওকে, তাদের ভূমির পরিধির অনুপাত, এটা ভূমির পরিধি, এটাও এর ভূমির পরিধি, তাহলে ধরো এর ব্যাসার্ধটাকে বড় আর, এর ব্যাসার্ধকে ধরো ছোট আর, তাহলে এর পরিধি দিয়েছে কত, তার অনুপাত দিয়েছে 3:4, তাহলে এর পরিধি কত হবে 2πr বাই এর পরিধি 2π ছোট আর, পরিধির অনুপাত দিয়েছিল কত বলো, 3/4। ওকে, বুঝে নাও, এটা কাটলো, তাহলে বড় আর মানে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান 3/4 থাকলো। এবার চাইছে কি না, দুটো চোঙের আয়তনের অনুপাত, চোঙের আয়তন জানো, চোঙের আয়তন হচ্ছে কি পাই/r², তাহলে আয়তনের অনুপাত এ লিখে আগে দেখো, পাই আর মানে এর বড় আর, ক্যাপিটাল πr², এইচ মানে এইটা, আর এরও πr² মানে ছোট আর, এইচ মানে তার 2h। ওকে, এটা কেটে দাও, এবার কি বড় মানে ক্যাপিটাল আর বাই ছোট আর স্মল আর, তাহলে একদম দুটোর মাথায় স্কোয়ার আছে, তাহলে তুমি এইটা করতে পারো ইন্টু 1/2, এই দুইটা, তাহলে বড় আর বাই ছোট আর আগে করে নিয়েছো, 3/4 হোল স্কোয়ার করে দাও ইন্টু 1/2, তার মানে 9/16 ইন্টু 1/2 সমান 9/32 সমান 9:32, 9:32, ঠিক আছে। তাহলে এবারে 9:32 হলো, আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেল, 2 দাগের অঙ্ক শেষ।
তো আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লাগলো। কয়েকটা বড় অঙ্ক ছিল, কিন্তু তোমাদের করতে হবে, নতুন ক্লাস, সব মিলিয়ে করতে হবে। তো আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইবও করো। আর এই রানিং ভিডিও যেগুলো তোমাদের শিক্ষণীয় এই ভিডিওগুলো আমি দিচ্ছি মডেল থেকে, এগুলো যদি তোমরা আপডেট পেতে চাও অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ওকে, ততক্ষণে সবাই ভালো থেকো।